মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমরাও কি আর ভালো আছি। ঠান্ডা লেগেছে, গলাটা একটু বসে গেছে। তো আজকের ব্লগটাই দেখো এখন এখান থেকে শুরু করছি। রান্না কিন্তু কমপ্লিট। আর এখানে বাবুর দুধ চাল দেওয়া হচ্ছে, আর এখন বাবুর লাঞ্চ রেডি করবো, মানে আর কি বানাবো। তো এই দেখো লই বানিয়ে নিয়েছি, এখন করব বাবুর লুচি। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। আর আমার কড়াইটাকে দেখে কেউ ভয় পেও না, কড়াইটা না এরকমই, যতই পরিষ্কার করি এরকমই থেকে যায়। তো অল্প তেলে আর কি লুচিটা ভাজার চেষ্টা করবো, যেহেতু বাচ্চাটি খাবে। তো অল্প তেলে আর কি লুচিটা করবো, বাবু খাবে যেহেতু টিফিনে দুপুরবেলা। আর বেশি তেল অয়েলি হয়ে গেলে যদি খেয়ে অন্যরকম হয়। আর আজকে আবদার করেছে মা লুচি আর ঘুগনি খাবো। তো ঘুগনি তো নেই, মানে মটর তো নেই, আর মটর এখন এনে কিন্তু ভিজিয়ে সিদ্ধ করাটাও অনেকটা মানে ইয়ের ব্যাপার হয়ে যাচ্ছে। তো ওকে বললাম যে তোকে লুচি আর সুজি করে দিচ্ছি, তো তুই লুচি আর সুজিটাই খেয়ে নেয়। তো বললো ঠিক আছে, তাহলে আমি লুচি আর সুজি খেয়ে নেবো। তো এই দেখো ওই জন্য আর কি বানিয়ে নিই। তো চলো। আর আজকের ব্লগটা কিন্তু অন্যরকম, 2 বছর আগে যেরকম আর কি ব্লগগুলো দিতাম বাবুর খাবার নিয়ে, ঠিক সেই রকমটাই আর কি। তো চলো লুচিটা ভেজে নিই। তো এই দেখো আমার কিন্তু লুচি সুজি করা পুরো কমপ্লিট। তো এই যে এখন আমি সুজিটা দিচ্ছি, সুজিটা না একটু পাতলা করেছি, কারণ পরে না জমে যাবে, তখন খেতে পারবে না বলে একটু পাতলা করে দিয়েছি, যাতে একটু কম জমে। তো টিফিন কিন্তু আমি দিয়ে দিয়েছি বক্সের মধ্যে। এই যে 4টে লুচি আর সুজি, এই ছিল আজকের বাবু দুপুরের লাঞ্চ। তো তোমাদের দাদাভাই চলে গেল ডিউটি, বাবুর টিফিন নিয়ে। আর এদিকে কিন্তু আমিও কিন্তু সকালের খাবার খেতে বসে পড়েছি আর কি। চা আর লুচি করেছি, একটা লুচি নেব। তো আমি তেলের খাবার আর সেরকম একটা খাই না। তো দেখো চা আর 2টো বিস্কুট, একটা লুচি নিয়ে নিয়েছি। তো আমি তেলের খাবার সেরকম একটা খাই না, ডক্টরে আমাকে বারণ করেছে তেলের খাবার খেতে, তো একটা খাচ্ছি। তো এই দেখো আমার কিচেনের অবস্থা, আর কত বাসন পড়ে আছে দেখো। বাবুকে যে স্কুলে চলে গেছিলাম, বাবু যে টিফিন দিয়েছিলাম, ও মানে চা খেয়ে যে বসেছিলাম, তখন টাইম চলে গেছে, বুঝতেই পারিনি। তো বাসনগুলো আর কি মাজা হয়নি, এখন এই সমস্ত বাসন মেজে নেবো। তো চলো বাসনগুলোকে আমি সব মেজে নিই। এখানটা পরিষ্কার করব। নিচেটা আমার ছেলে লঙ্কা ফঙ্কা ফেলে করে দিয়েছে, বিস্কুট খেয়ে প্যাকেট ফেলে রেখেছে, সব এখন গুছিয়ে নিই। চলো ঝটপট করে সব কাজবাজ কমপ্লিট করে নিই, তারপরে আবারও আসি তোমাদের সামনে। তো এই দেখো পুরো ঘর পরিষ্কার করে নিয়েছি, বিছনা বাবু এসে খুব নোংরা করেছিল, সব গুছিয়ে নিয়েছি। এই জায়গাটা একটু আগে কেমন লাগছিল আর এখন কেমন লাগছে। তো এই যে সব গুছিয়ে গাছিয়ে নিয়েছি, কোটো কাটা সব মুছেছি আজকে। এই যে কোটোগুলো সব মুছেছি, এখানটা পরিষ্কার করেছি, মানে এই দিকটা পুরোটাই কমপ্লিট আর কি, পরিষ্কার করে রেখেছি। কুলারটাকে ওপরে মুছলাম, এইখানটা এখনও গুছাইনি। এখানে এই যে জল ভরে রাখলাম, এগুলো সব জল ভরা আছে। এখানে বিস্কিটের কোটো, এটা বিস্কিটের কোটো, এটা আমার ওষুধের কোটো। আর এই যে পুরো কাজ টাজ কমপ্লিট করে একদম ফ্রেশ হয়ে দুপুরের খাবার নিয়ে বসে পড়েছি খেতে। তো আজকের মেনুতে কি কি আছে, এখানে আছে আলু দিয়ে পটল সর্ষে, এখানে আছে ডিম আলু ভাজা, এখানে আছে করলা আলু ভাজা, আর এখানে আছে ভাত। তো এই ছিল আজকে দুপুরের লাঞ্চ। তো এই দেখো আমরা কোথায় এসেছি আজকে, দেখো। তো আজকে পার্কে এসেছি, তো একদম বিল্ডিংয়ের পিছনে আর কি, এই যে পিছনে বিল্ডিংটা আছে, তার 2-3টে বিল্ডিংয়ের পরে আর কি পার্কটা। তো এসেছি এখন ঘুরতে। আর এদিকে ওরা কি করছে দেখো, এই যে টিনা কোথায় গেল, এই যে টিনা আর আরেকজনা, এই যে আরেকজনা হেঁটে বেড়াচ্ছে আজকে। তো বাবুকে টিউশন দিয়ে এসছে, তো বাবুকে টিউশন দিয়ে এই যে পাশের পার্কটায় কি আর একটু হাঁটতে বসতে এলাম। হাঁটতে বসতে কি এসেছে?
কি করতে এসছি দেখাও, কি করতে? হাসতে বসতে আসেনি। তাহলে কি করতে এসছি? টুম্পা বলবে কি করতে এসছি? বলছে ডান্স করতে, রিলস বানাতে, ভিডিও করতে এসছি। ও আর কি দেখালো ক্যামেরার পিছনে, আর কি দেখালো, সামনে না। ছাড়বো তো, জিজ্ঞাসা করছে আমি এরকম করলাম, ছাড়বি? অবশ্যই ছাড়বো। তো চলো তোমাদেরকে জায়গাটা দেখাই। আজকে না খুব সুন্দর লাগছে, এর আগেও একদিন এসেছি তো সেই, একটু বেশি ভালো লাগছে। তো আজকে একটু বেশি ভালো লাগছে। আকাশটা দেখো, এই যে আকাশটা খুব সুন্দর লাগছে, তার সাথে একদম পরিবেশটাও ভালো লাগছে, গাছগুলো সবুজ সবুজ লাগছে। ও মাটিগুলো দেখাতে বলছে, তো এই দেখো মাটিগুলো দেখো। আর ও কোথায় গেল? আর ও এই যে 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 ও মাটিগুলো দেখাতে বললো, তো মাটিগুলো আর কি দেখালাম। তো আগের দিনকেও এসেছিলাম, তো সেদিনকেও ভিডিও বানিয়েছিলাম, তো ভিডিওগুলো আর কি ডিলিট হয়ে গেছে গ্যালারি থেকে। সেদিন বাবু এসেছিল, না ডিলিট হয়েছে না কি হয়েছে ঠিক দেখিনি, এখন ঠিক করে দেখব। তারপরে আর কি যদি থাকে তাহলে নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব, আর যদি না থাকে কিছু করার নেই, শেয়ার করা যাচ্ছে না। তো চলো একটুখানি রিলস বানিয়ে নিই, আর 2 থেকে 1টা মতন শর্টস বানিয়ে নিই। তো পার্কে থেকে আসার পরে তোমাদের সাথে সেরকম একটা কিছু শেয়ার করছি না। তো এই যে এখন খেতে বসেছি চা। তো জানি না কেন মাথাটা কিন্তু খুব ধরেছে আর খিদেও লেগেছে, ওই জন্য কিন্তু বিস্কুটের কোটো শুদ্ধ নিয়ে বসে পড়েছি চা খেতে। তো পার্কে থেকে এসেছি অনেকক্ষণ, এসে বাবুকে টিউশন থেকে নিয়ে এসেছি, তারপরে সন্ধ্যাবেলা সন্ধ্যা দেখিয়ে এই যে এখন চা নিয়ে বসেছি। আর এখন ফোন করেছিল আমার শাশুমা, তো শাশুমা গেছে সখীর বাড়িতে, আমার ছোট ননদের বাড়িতে। তো সখীকে তো সবাই চেনো, তো ওর সাথে আর কি একটু গল্প করছিলাম। আর এই যে চা নিয়ে বসেছি, আর এদিকে ওই যে ওটাও খাচ্ছে, ওটাকে দেবো না ভাবলাম, তো কান্না করছে বলে আবার দিলাম। তো এই দেখো চা নিয়ে এখন বসেছি, এক গামলা চায়ের মতন। এই যে কাপটা খুব বড়, আর একটু চা খেলে না একটু বেশি করে খেতে ইচ্ছে করে, না খেলে মানে না খেলে আর খেতে ইচ্ছে করে না। তো চলো চাটা খেয়ে নিই, আবার পরে কথা হচ্ছে। তো আমি চা খেতে খেতে তোমাদের দাদাভাই বাজার থেকে চলে এসেছে, মানে ডিউটি থেকে আর কি। তো যে কড়াই গরম করতে দিয়েছি তেলের সাথে, আর এদিকে এনেছে ছাল, ওটা এঁঠে মাছ, তো অনেকে রিঠা মাছই বলো ওগুলোকে। তো এই যে অনেকগুলো ছালগুলো কিন্তু তুলে ফেলেও দিয়েছি, আর ধোয়ার সময় কিন্তু লবণ আর লেবু দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। তো মাছটা হবে কাল সকালে, এখন কিন্তু ভেজে রেখে দেবো। তো মাছগুলো কিন্তু আমি কালকের জন্য ভেজে রেখে দিয়েছি, আর একবারে চলে এলাম রাতের ডিনার নিয়ে। তো আজকে রাতের ডিনারে আছে রুটি, স্যালাড আর বাটার পনির মশালা। তো এই দেখো বাটারগুলো কিন্তু ওপরে ভাসছে, আর সবজিটা কিন্তু তোমাদের দাদাভাই কিন্তু হোটেল থেকে আর কি কিনে নিয়ে এসেছে। তো এই আর কি আমাদের রাতের ডিনার।